বন্ধুরা, আমাদের এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কনফার্ম করেছে যে এইবারে আমাদের ইন্ডিয়া টিম এইবারের ফিফা এশিয়ান কাপে পার্টিসিপেট করছে না। তিনি কনফার্ম জানিয়েছে যে 3 তারিখে 3 অক্টোবর ব্রাজিলের সাথে যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে তার কারণে আমাদের ইন্ডিয়া এইবারে এশিয়ান কাপে পার্টিসিপেট করছে না। তার বদলে আমরা দুটো দেশের সাথে ম্যাচ দেখতে পাবো, দুটো ভালো দেশের সাথে ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পাবো, যেখানে কিন্তু এআইএফ কথাবার্তা চালাচ্ছে এই দুটো দেশের সাথে আগামী দিনে হয়তো আমরা এই দুটো ম্যাচের সাথে যদি ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পাই তাহলে কিন্তু আমরা অবাক হব না। যে দুটো টিমের সাথে আমরা যে দুটো দেশের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পারি সেখানে হচ্ছে কেপে বার্দে, তো তাদের সাথে হয়তো আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পারি। আমাদের ইন্ডিয়া তাদের যে বোর্ড রয়েছে তাদের সাথে আমাদের এআইএফ কথাবার্তা চলছে। আর একটি যে দেশ রয়েছে সে উরুগুয়ে। তো এই দুটো দেশের সাথে আমরা আগামী দিনে হয়তো ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পারি। যথেষ্ট এই খবরটা ভালো খবর যে আমরা এরকম কান্ট্রির সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো যারা ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল। আমরা দেখেছি লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো, এই ফিফা সদ্য শেষ হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপে কেপে বার্দে তারা ফিফা ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করে এবং সেই কোয়ালিফায়ারে তারা অসাধারণ পারফরমেন্স করে এবং তারা রাউন্ড অফ 32-তে পৌঁছে যায় দারুণ পারফরমেন্স করে। অন্যদিকে আমরা উরুগুয়েকেও দেখেছি তারা একাধিকবার ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। তো তাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, যথেষ্ট এটা ভালো খবর যে তাদের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। হ্যাঁ, আমাদের ছেলেরা ব্রাজিল, উরুগুয়ে, কেপ বার্দের সাথে যদি ফ্রেন্ডলি ম্যাচ খেলে যথেষ্ট আমাদের ফুটবলের প্রতি দর্শক আসবে। মানে আদার্স যে আমরা দেখেছি আমাদের ইন্ডিয়ান ফুটবলকে যারা দেখে নেই বা বিদেশি ফুটবল দেখে, কিন্তু তারা যখন এইসব টিমের সাথে ম্যাচ দেখবে অনেক দর্শক, অনেক ভিউয়ার্স পাবো আমরা। কিন্তু অনেক হয়তো আমাদের প্লেয়ারদের মোটিভেটেড বাড়বে বা আমাদের প্লেয়ারদের আরও বেশি এনার্জি লেভেল আসবে আমাদের প্লেয়ারদের, যেখানে আমরা কিন্তু হয়তো আগামী দিনে আমাদের প্লেয়াররা আরও ভালোভাবে খেলতে পারে এই সব দেশের সাথে ম্যাচ খেলার জন্য। কিন্তু ফিফা এশিয়ান কাপে পার্টিসিপেট না করার তো এটাও কিন্তু একটা খারাপ খবর। এখন তোমাদের হাতেই আমি ছেড়ে দিচ্ছি যে ফিফা এশিয়ান কাপে পার্টিসিপেট করাটা না করাটা ভালো খবর না এই সব দেশের সাথে ম্যাচ খেলাটা ভালো খবর না। আমাদের দুটোই চাই, ফিফা এশিয়ান কাপও চাই, আবার এই সব দেশের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচেও চাই। কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই দুটো আমাদের যে এআইএফএফ আমরা জানি আমাদের এআইএফএফ কিন্তু সেইভাবে কাজ করেনি যে এই দুটোই আমরা দেখতে পাবো। এশিয়ান কাপও আমাদের ইন্ডিয়া টিমকে দেখতে পাবো এবং এই 3টে টিমের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পাবো। এটা আমাদের কাছে কখনোই আশা করা উচিত না, কারণ আমাদের বর্তমান যে কর্মকর্তা রয়েছে ফেডারেশনে তাদের কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করিনি যে আমরা এইসব 3টে দেশের সাথে ভালো দেশের সাথে ফ্রেন্ডলি ম্যাচও দেখবো, আবার এশিয়ান কাপে কোয়ালিফাই করব। এই কোয়ালিফাই বলছি না, এশিয়ান কাপে পার্টিসিপেট করব, এটা আমরা কিন্তু আশা করতে পারি না এখন বর্তমান যারা আমাদের ফেডারেশনের কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে। কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা কমেন্ট করে জানো যে কোন খবরটা সব থেকে বেটার লাগলো, ফিফা এশিয়ান কাপে পার্টিসিপেট না করার পরে এই যে ব্রাজিল, উরুগুয়ে এবং কেপ বার্দের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলাটা ভালো খবর না এশিয়ান কাপে পার্টিসিপেট করে যে সব টিমগুলো রয়েছে তাদের বিরুদ্ধে খেলাটা ভালো খবর ছিল? অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকমই ফুটবল রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।